নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে তো আমি আমার রান্নাঘরে আজকে রান্না করছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তো পোলাওটা রান্না করার জন্য আমি এখানে 1 কিলো চাল নিয়েছি। তো তাও আমি চালটাকে এই বাটিতে মেপে দেখাচ্ছি। তো আমি এখানে এই বাটিটাই আমার মাপের জন্য ব্যবহার করছি। তো এই যে আমি এই বাটির সমান সমান করে এক এক বাটি করে মেপে নিচ্ছি। তো এখানে আমার এই যে 5 বাটি চাল নিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে আপনাদের ইচ্ছা মতো যেটা আপনাদের সুবিধা হবে তাতে করে মেপে নেবেন চালগুলো, যাতে আমাদের পরে জল দিতে সুবিধা হয়। তো এখানে আমি এখন চালটাকে ভালো করে মেখে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, এবার দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, এরপর দেব গরম মশলার গুঁড়ি, এবার দিয়ে দেব আর ঘি, হলুদ, সব কিছু আমার এই যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চালটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতা বা চামচ দিয়েও মেখে নিতে পারেন। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চালটাকে আমি এই যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আর বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি যে যেমন পরিমাণে খাবেন সেরকম স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমাদের বাড়িতে একটু কম খায়, তো আমি এখানে চিনিটা একটু কম দিচ্ছি, কিন্তু আসলে বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো এই যে কথা বলতে বলতে চালটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চালটাকে ভালো করে গুছিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার আমরা অন্যদিকে হাঁড়িতে জল বসিয়ে দেব। তো আমি যে বাটির মাপে আমি চাল নিয়েছিলাম, তো একই বাটির মাপ করে আমি জল দিয়ে দেব। এই জন্যই আমি বলেছি তখন যে যে কোনো পাত্রে আমাদের মেপে নিতে হবে, যাতে জলটা দিতেও আমাদের সুবিধা হয়। তো এখানে আমি 5 বাটি নিয়েছিলাম, তার ডবল জল নিয়েছি 10 বাটি। তো জলটা এদিকে গরম হোক, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে ঘিয়ের উপরে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেব কাজু বাদাম কুচি। এবার এই দুটোকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। সামান্য ব্রাউন কালার হয়ে গেলে এবার মেখে রাখা চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে আমাদের এবার মিশিয়ে নিচ্ছি সব কিছু। মেশানো হয়ে গেলে এর উপরে আরেকটু চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে চালের সঙ্গে মিশে গেলে আর চালটাও যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে, চাল থেকে যখন ভালো সেন্ট বেরোতে শুরু করবে, তখন বুঝে নিতে হবে যে আমাদের চালটা ভালো করে কষানো হয়ে গেছে। বাসন্তী পোলাওটা কিন্তু চিকেন কষা, মাটন কষা বা চিলি চিকেন আপনারা যা দিয়েই খাবেন সেটা দিয়েই খেতে খুবই দুর্দান্ত লাগে। তো কথা বলতে বলতে এইদিকে আমাদের জলটাও ভালো করে ফুটে গেছে। তো এখন আমি
ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। অল্প অল্প করে জলে আমি চালগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। তো চালগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমার সমস্ত চালগুলো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি লো ফ্লেমে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এই দেখুন একদম রেডি হয়ে গেছে ঝরঝরে এক বাসন্তী পোলাও।